সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ ময়দার একটি ডিম দিয়ে বিকেলের নাস্তার জন্য কিংবা অতিথি আপ্যায়নে সহজে মজাদার এই নাস্তাটি কিন্তু খুব সহজে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে মেশাতে হবে, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো মেশাতে মেশাতে যখন দেখবেন এটাকে হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। আর এই ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকমই একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ডোটি মাখতে আমাদের এখানে 1/2 কাপ পানি লেগেছে। এখন এই ডোয়ের উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোলের মধ্যে 4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ, 1/4 টিস্পুন পরিমাণ, 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে এরপর এটাকে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। আর এভাবে মেখে নেওয়ার ফলে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিলাম। সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এখন ডিমটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ময়দার ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আবারও ভালো করে একটু মথে নিচ্ছে। তো ভালো করে মথে নেওয়ার পর এখন আমি এটাকে 2টি ভাগে ভাগ করে নিব। সমান করে এখন এটাকে 2টি ভাগে ভাগ করে নিলাম। এরপর প্রতিটা ডো এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে আর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে নিতে হবে। এরপর বাকি ডোটিকে রেখে আমি একটি ডো নিয়ে নিব। তো এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছে আর অপর ডোটিকে আমি বেলে নিব। বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা লেগে না যায়। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে পাতলা একটি রুটি বেলে নিতে হবে। আর এই রুটি কিন্তু পাতলাই হবে, মোটা হলে চলবে না। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছে। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটিকে মাঝখানে এইভাবে দিয়ে দিব। অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব। আর চারপাশে এইভাবে একটু সমান করে লাগিয়ে দিতে হবে। এখন এই রুটির চারপাশে এইভাবে পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিব, অর্থাৎ 4টি ভাঁজে ভাঁজ করে নিব। তো এইভাবে ভাঁজ দেওয়ার সময় অবশ্যই এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তো ভালো করে এটাকে চেপে চেপে লাগিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি নাস্তাটিকে ভেজে নেওয়ার জন্য। তো এখন আমি এটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটিকে ভালোভাবে গরম করে যেই পাশটা ভাঁজ দিয়েছিলাম ওই পাশটাই তেলের ভিতরে দিতে হবে। এখন উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছে। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা এরকম বালিশের মতো ফুলে উঠবে। তো এখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এখন এই নাস্তাটিকে উল্টে পাল্টে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন উল্টে পাল্টে 2টা সাইড আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
এই পর্যায়ে আমাদের নাস্তাটিকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাটিকেও আমি সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিলাম। এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এইভাবে স্লাইস করে নিচ্ছি। তো এরকম ছোট ছোট করে আমি এটাকে স্লাইস করে নিয়েছি। এরপর টমেটো সস দিয়ে সার্ভ করেছে। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।